সবাই অনেক কষ্ট পেয়েছেন। আমাদের কাছের ছোট ভাই দুনিয়াতে নেই, সে দুনিয়া ছেড়ে চলে গেছে। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়, আল্লাহ যেন তাকে জান্নাত দান করে। বেশি বেশি করে তার জন্য দোয়া করবেন। আর প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো কথা বলতে চাইনি আসলে। এক প্রকার বাধ্য হয়ে আমি এই টপিকটা নিয়ে কথা বলছি। কিছু বিষয় ক্লিয়ার করা খুবই দরকার ছিল আসলে। তার মধ্যে প্রথম যে বিষয়টা হলো, সেটা হলো যে আমাদের নামে অসংখ্য ফেক অ্যাকাউন্ট আছে, যেখানে লাখ লাখ ফলোয়ার আছে। তারা বিভিন্নভাবে শাওনের সাথে আমাদের পিকচার ভিডিও ডাউনলোড করে আপলোড করছে এবং অনেক ভুল ইনফরমেশন দিয়ে ক্যাপশনগুলো দিচ্ছে। সেগুলোতে একেবারে আপনারা বিশ্বাস করবেন না, কারণ এগুলোর জন্য আসলে অনেক নেগেটিভ ইফেক্ট পড়তেছে। যেটা আমাদের ক্ষেত্রেই হোক বা সোশ্যাল মিডিয়াতে আমাদের ফ্যান ফলোয়ার বা যাই হোক, সবার কাছেই হোক, সবার কাছে রিকোয়েস্ট করবো আপনারা একটু ভেবে চিন্তে আসলে দেখবেন বিষয়টা এবং আইডিগুলো দেখবেন। তারা আসলে ভালোর জন্য এটা করতেছে না, কারণ যে মানুষটা আসলে দুনিয়াতে নেই তাকে নিয়ে ছবি ভিডিও পোস্ট করাটাও আমার কাছে ভালো কিছু মনে হচ্ছে না। আচ্ছা, এরপরে আপনাদের কিছু বিষয়, যেটা হলো শাওনের আম্মা নাকি ফেসবুকে কান্নাকাটির একটা ভিডিও দেখলাম, ভাইরাল হয়েছে। অনেকেই মনে করছেন এটা শাওনের আম্মা, আন্টি মনে করছেন। একদমই না, ওটা হয়তো বা অন্য কোনো এক মায়ের ভিডিও ছিল, যেটা ডাউনলোড করে নিয়ে শাওনের আম্মা বলে আসলে অনেক রকম মিথ্যা ক্যাপশন দিচ্ছে এবং ভুল ইনফরমেশন দিচ্ছে। তার ফ্যামিলি যে কতটা শোকায়িত বা আমরা কাছের মানুষ আমরা কতটা কষ্ট পেয়েছি, সেটা তো আসলে আমরাই জানি। আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের মধ্যে বলতে পারেন যে অ্যাক্টিভিটিস বা আমাদের কাজের যে বিষয়টা, সেখানে আমরা 4 দিন আগেই আমরা অ্যাক্টিভ ছিলাম। এর মধ্যে আমাদের হয়তো অনেকে আছে শাওনকে নিয়ে হয়তো ভিডিও পিকচার পোস্ট করেছে তাদের খারাপ লাগা থেকে, এছাড়া কেউ কারো কাজে বা কোনো কিছু পোস্ট করেনি। আমি আরেকবার সরি বলে দিচ্ছি যে আমি আমার কোনো আইডি পেজ থেকে কোনো ভিডিও বা কোনো কিছু আপলোড করিনি। আমার বিজনেস অ্যাকাউন্ট তার স্মৃতি থেকে আমি 2টা লাইভ করেছিলাম। হয়তো সেটা আপনারা অনেকে পজিটিভভাবে নিয়েছেন, অনেকে নেগেটিভভাবে নিয়েছেন। আমার খুবই খারাপ লাগতেছিল, আমার দম বন্ধ হচ্ছিল, আমি একা থাকছি বাসাতে ছিলাম আসলে। তো এটার কারণে হলো আসলে আমি লাইভে এসেছিলাম, আর হয়তো আমার বিজনেস পারপাসে আমি কথা বলেছি প্রথম দিন, এবং দ্বিতীয় দিনে আমি করেছিলাম কারণ আমার রাজশাহীতে থাকার কথা ছিল না, আমার ঢাকা যাওয়ার কথা ছিল, আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই সাথে আরও অনেক কিছু ছিল। আমার বিজনেস পারপাসের কাজ বলেন, আমার প্রমোশনাল কাজ, আমার একটা বিয়ের দাওয়াত ছিল, সব কিছু মিলে আসলে সবই আপাতত আমরা ক্যান্সেল রেখেছি। জানি না কত সব কিছুতে আমরা কমপ্লিট করবো বা আমাদের কাজে আমরা ফিরবো। আর স্বাভাবিক সবাই সবার জায়গাতে যেতে হবে, কাজে ফিরতে হবে 2 দিন আগে 2 দিন পরে। তো মিডিয়াতে যতক্ষণ টাইম আমরা ভিডিও আপলোড করি বা এই বাইরেও আমাদের পুরো দিন রাত কিন্তু পড়ে থাকে, আমি কিন্তু অনেক কষ্টের মধ্যে আছি। কারণ দেখেন, আপনারা যে মানুষটাকে চিনেন না, জানেন না, দেখেননি, তাতেই তার প্রতি আপনাদের এত খারাপ লাগা কাজ করতেছে। তাহলে আমাদের সাথে সে সবসময় থেকেছে, একসাথে আমরা কতগুলো বছর একসাথে থেকেছি। শাওনকে আমি যখন দেখি তখন ও তখন অনেক ছোটই ছিল বলা যায় আসলে, অনেক মানে এখন থেকে 5-7 বছর আগে দেখা মানে অনেক ছোট। তো আমি তখন তাকে দেখেছি, তারপর থেকে তো আমাদের অসংখ্য মেমোরি ছিল। খারাপ লাগা কাজ করবে, বাপি তো 1 বছর ধরে তাকে চিনে, তাতেই সে অনেক শখ বাপি। আর চিন্তা করে দেখেন, যাকে নিয়ে আপনারা ট্রোল করতেছেন, যাকে আপনারা খারাপ কথা বলতেছেন, তারই কিন্তু রক্তের আপন ভাই এবং আরেকজনা দেব। কারো মৃত্যুর জন্য কাউকে আসলে দায়ী করা ঠিক না। আমি ছোট মানুষ হিসেবে হয়তো এখন হাদিস বলতে চাচ্ছি না, তবে একটা কথা বলবো যে দেখেন, এটা লেখা ছিল, নয়তো 15 জন 16 জনের একটা টিম গেছে, সেই জায়গা থেকে একজন হারিয়ে গেছে। তো আপনাদের যতটা খারাপ লাগছে তার থেকে বেশি খারাপ অবশ্যই তার পরিবার এবং আমাদের লাগবে। এটা খুবই স্বাভাবিক, এটা অ্যাকসেপ্ট করেন। আর যারা যত রকমভাবে পোস্ট করছে তাদের বিভ্রান্তকর পোস্ট দেখে আপনারা কেউ আমাদেরকে ভুল বুঝবেন না। এই মুহূর্তে সবাই খারাপ পরিস্থিতির মধ্যেই যাচ্ছে। খারাপ পরিস্থিতি বলতে সবার অনেক খারাপ লাগা দিয়ে দিন পার হচ্ছে। যদিও এগুলো সবই একটা সময় নর্মাল হয়ে যাবে, কিন্তু আসলে যার যাই সেই কিন্তু বোঝে, তার পরিবার কিন্তু এটা কখনোই এইসব কাটিয়ে উঠতে পারবে না। আল্লাহ তাদেরকে অনেক ধৈর্য দিক, তারা অনেক ভালো থাকুক। এই তো। আর হয়তো বা কিছু বিষয় ছিল আমার এই মুহূর্তে হয়তো মনে পড়তেছে না। আরেকটা কথা যেটা আপনারা আমাকে বলেছেন যে শাওন আমার কাছে বলেছিল যে তার ভিউ নেই, এটা আপনারা বলতেছেন আমরা কোনো সাপোর্ট করিনি। তার কিন্তু 1 লাখ 1 না 2 হাজার ফলোয়ার ছিল, এটা আমাদের সবার সাথে এটাই আমি কিংবা আমাদের সাথে থেকেই কিন্তু সেই ফোনটা করেছিল। তখন কিন্তু কেউ এরকম চিনত না বা এত ইয়ে ছিল না। আমাদেরও রিচ থাকে না মাঝে মাঝে, তো সে যখন এসে আমাকে বলেছিল, তো তখন আমি তাকে বলেছিলাম হবে একদিন, কিন্তু এইভাবে হবে এটা আসলে কাম্য ছিল না। এটা আমার কাছে খুব একটা পজিটিভ মনে হচ্ছে তাও না, কারণ যে মানুষটা নিয়ে তাকে ফলো দিয়ে তার ভিডিও এখন রিচ করে কী হবে, তখন কেন করেন না? তখন তাহলে আপনারা কেন সাপোর্ট করেন? যাই হোক, এগুলো কথা বলে আসলে অনেক কথা। আমি শুধু চাই আপনারা তার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। তার অসংখ্য ভিডিও, অসংখ্য পিকচার এভাবে আপলোড না করাই ভালো। আমি যতটুকু জানি এগুলো করা ঠিক না, আর কারণ মৃত্যুর জন্য কাউকে দায়ী করাটাও আসলে ঠিক। কেউই আসলে এরকম চায় না, কেউ চায় না। এছাড়া দেখেন, আশেপাশে দেখবেন ওই একই দিনে আমি অনেক 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 নিউজ দেখেছি, যেখানে বাইক অ্যাক্সিডেন্ট ছিল, একটা ছোট বাচ্চার অ্যাক্সিডেন্ট ছিল, মানে তুমি আসলে যারা চলে গেছে সবার কথা বলছে, একটা বাস অ্যাক্সিডেন্ট ছিল, একটা কার অ্যাক্সিডেন্ট ছিল, মানে একটা হাই সার্কিট। তো ওই একই দিনেও কিন্তু দেখেন অ্যাক্সিডেন্টে অনেক 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 মানুষ আর কি দুনিয়া ছেড়ে চলে গেছে। তাদের নিউজ কিন্তু এরকম ভাইরাল হয়নি, তাদেরটা নর্মাল লেগেছে। বা শাওনের বিষয়টা অনেকের কাছে নর্মাল মনে হলো, অনেকে এটা নর্মাল নিতে পারছেন না, অনেকে এটার জন্য টিমের অনেকজনকেই দোষারোপ করতেছেন, অনেক কথা বলতেছেন। এগুলো আসলে ঠিক নয়। যদি খারাপ লাগে তাহলে দোয়া করেন, কারণ আগে একদিন আপনার একদিন আমার, এটাই স্বাভাবিক। আর কার কীভাবে কোথায় মৃত্যু লেখা আছে এটা কেউই বলতে পারে না। তো যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না, ভিডিওটা অনেক বড় করে ফেলেছি। যদি ভুল কিছু বলে থেকে সবাই ক্ষমা করে দেবেন। সবাই সবার কাজের জায়গা থেকে তারা কাজ করে ব্যস্ত থাকুক, এটাই চাই। দেখেন, যত ব্যস্ত থাকবে ততই হয়তো বা খারাপ লাগাটা কম হবে। তো এইটাই। যদিও আমাদের মধ্যে অনেকেই হয়তো অনেক রকম ভিডিও টিডিও পোস্ট করবে বা তাদের কাজে অ্যাক্টিভ হবে, তাদের অনেক কাজ আটকে আছে,
সবাই আছে হয়তো বা, আমি বলতেছি না যে কেন করবে এই মুহূর্তে, কিন্তু দেখা যায় যে যত কাছের মধ্যে থাকবে তত বিষয়টা খারাপ লাগা কম হবে। তো রিকোয়েস্ট করবো সবাইকে, অনেকে অনেক ফেক নিউজ করছেন। আরেকটা আরেকটা কথা লাস্ট বলি, সেটা হলো যে একটা আপু আছে, আমি ওনার জন্য ওনার নামে আইনগত ব্যবস্থা নেব। উনি অনেক ভুল ইনফরমেশন দিচ্ছে, উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে যে আমাকে নাকি বৃদ্ধি এটা বলছে সেটা বলছে হ্যান বলছে, সেটার জন্য নাকি আমি ফেসবুকে পোস্ট করছি না পোস্ট করছি না, বা আমাকে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি, এটা সেটা অনেক রকম ভুল ইনফরমেশন দিচ্ছে। প্লিজ বন্ধ করেন এগুলো, এরকম কোনো কিছুই হয় নাই। বলেছি সবকিছু আপনারা নিজেরা আস্তে আস্তে এমনি জানতে পারবেন। আর অ্যাক্টিভ না থাকলে, ভিডিও পোস্ট না করলে তো আপনারাই দেখতে পাবেন, আপনারাই বলবেন কেন আসতেছে না কয়েকদিন পর। আমি আর এইসব নাই বলে, সবাই ভালো থাকবেন এবং সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।